সুপ্রিয় শিক্ষার্থী, কেএসসিএ বিএন অনলাইন স্কুলে স্বাগত জানাচ্ছি। আমি সুমন দেবনাথ, সহকারী শিক্ষক, খলিল চৌধুরী, আদর্শ বিদ্যানিকেতন, বিয়ানীবাজার, সিলেট। আজকের পাঠ পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান, অধ্যায় 10। অধ্যায়ের নাম হচ্ছে আমাদের জীবনের তথ্য। আমাদের জীবনে তথ্যের অনেক গুরুত্ব রয়েছে। তথ্য আমাদের নতুন কিছু শিখতে ও কী করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আজকে আমরা পড়ব প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ ও তথ্য বিনিময় করতে পারি। প্রতিদিন আমরা নতুন তথ্য পাই। এই তথ্য প্রতিনিয়তই বাড়ছে, কিন্তু তথ্য সঠিক, আবার কিছু তথ্য সঠিক নয়। তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে। পাঠের শুরুতেই আমরা জেনে নেই আমরা কিভাবে তথ্য সংগ্রহ করতে পারি। আমরা বই, খবরের কাগজ, টেলিভিশন ও রেডিওর মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি। তবে তথ্য সংগ্রহের অনেক সহজ ও আধুনিক মাধ্যম হলো ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে আমরা খুব সহজেই বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে পারি। ইন্টারনেটের মাধ্যমে কিভাবে তথ্য সংগ্রহ করতে পারি তা জানার আগে চলো জেনে নেই ইন্টারনেট কি। ইন্টারনেট হলো ইন্টারকানেক্ট নেটওয়ার্ক এর সংক্ষিপ্ত রূপ। ইন্টারকানেক্ট এর অর্থ পরস্পরের সাথে সংযুক্ত থাকা, আর নেটওয়ার্কের অর্থ জালের মতো গঠিত বা বিস্তৃত জিনিস। তাহলে ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য সহজেই পেতে পারি। তবে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করতে আমাদের কিছু ধাপ অনুসরণ করতে হয়। চলো জেনে নেই ধাপগুলো কি। 1. সার্চ ইঞ্জিন, যেমন গুগল, ইয়াহু, পিপিলিকা ইত্যাদি ব্যবহার করি। ধাপ 2. যে বিষয়ে তথ্যটি অনুসন্ধান করব সে বিষয় সম্পর্কিত মূল শব্দটি সার্চ বারে লিখে সার্চ লেখাটিতে ক্লিক করব অথবা এন্টার কিতে চাপ দেব। ধাপ 3. সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের যে তালিকাটি এসেছে সেখান থেকে এই ওয়েবসাইট বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করব। ধাপ 4. যতবার প্রয়োজন ততবার পূর্বের ধাপগুলো পুনরাবৃত্তি করব অথবা আরও সুনির্দিষ্ট মূল শব্দ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্যটি অনুসন্ধান করব। ইন্টারনেট ব্যবহার করে তথ্য সংগ্রহ করতে সিরিয়ালি এই ধাপগুলো অনুসরণ করতে হবে। কোনো ধাপ যদি বাদ পড়ে তাহলে কিন্তু পরের ধাপে যাওয়া যাবে না। আমি আশা করছি তোমরা এই ধাপগুলো অনুসরণ করে ইন্টারনেট থেকে খুব সহজেই তথ্য সংগ্রহ করতে পারবে। তথ্য সংগ্রহের পর অবশ্যই তা সংরক্ষণ করতে হবে যাতে প্রয়োজনের সময় ব্যবহার করা যায়। আমরা কিভাবে তথ্য সংরক্ষণ করতে পারি এখন আলোচনা করব। আমরা খাতায় বা কাগজে লিখে তথ্য সংরক্ষণ করতে পারি। ক্যামেরায় ছবি তুলে বা ভিডিও রেকর্ড করে তথ্য সংরক্ষণ করতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণ প্রযুক্তি ব্যবহার করে আমরা তথ্য সংরক্ষণ করতে পারি, যেমন পেন ড্রাইভ, মেমোরি কার্ড, সিডি, ডিভিডি। এই প্রযুক্তি ব্যবহার করে অল্প জায়গায় যেমন অধিক তথ্য সংরক্ষণ করা যায়, ঠিক তেমনি এগুলোকে খুব সহজেই বহনও করা যায়। এখন আমরা জেনে নিব কিভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায়। আমরা চিঠি লিখে তথ্য বিনিময় করতে পারি। টেলিফোন বা মোবাইল ফোনে মানুষের সাথে কথা বলে তথ্য বিনিময় করতে পারি। ক্যামেরার মাধ্যমে ছবি তুলে ভিডিও করে অথবা তথ্য বিনিময় করতে পারি। SMS বা খুদে বার্তা পাঠিয়ে আমরা তথ্য বিনিময় করতে পারি। এছাড়াও ইমেইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক,
টুইটার ব্যবহার করে আমরা তথ্য বিনিময় করতে পারি। মনে রাখতে হবে, আমরা যখন তথ্য বিনিময় করব তখন তথ্যটি যেন সঠিক এবং গোছানো হয়। তথ্য বিনিময় আমাদের নিরাপদে থাকতে, ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে মোকাবেলা করতে সাহায্য করে। আমি আশা করি আজকের পাঠটি তোমরা বুঝতে পারছ। এবার বাড়ির কাজের পালা। তোমাদের বাড়ির কাজ হিসেবে 10টি শূন্যস্থান রইল। পাঠ্য বইয়ের সাহায্য নিয়ে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।